ইতিহাসের পাতা আরো একবার প্রত্যেককে স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা রয়েছি ধর্মতলা, কলকাতার প্রাণকেন্দ্র, এবং এই ধর্মতলা এসে পৌঁছেছে ফ্রেশার্স ক্যান্ডিডেটদের আন্দোলন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুরো ধর্মতলা কিন্তু এইভাবে শুনশান এবং পুরো রাস্তা ব্লক করে দিয়ে এখানে কিন্তু আন্দোলন চলছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই ফ্রেশার্স ক্যান্ডিডেটদের আন্দোলন, এবং পুরো পুলিশ ঘিরে রেখেছে তাদেরকে। এইখানে প্রচুর সংখ্যায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ফ্রেশার্স ক্যান্ডিডেটরা কিন্তু এইভাবে রাস্তা, আজকে রাজপথ দখল করে তাদের ন্যায্য যে অধিকার সেটা বুঝে নিতে চাইছে। এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন তারা পুরো রাস্তা অবরোধ করে বসে রয়েছে এবং তাদের যে দাবি যতক্ষণ না মিটছে তারা কিন্তু রাজপথ ছাড়বে না। তো এই তাদের দেখাই চারিপাশটা। এই মুহূর্তে মনে হচ্ছে পুলিশরা প্রস্তুত হচ্ছে, এদেরকে সমস্ত এই যে প্রিজন ভ্যান এখানে এনে রেডি করা হচ্ছে এবং এদেরকে এখন তোলা হবে। এই পুরো রাস্তা যেহেতু অবরোধ করে রয়েছে এবং তাদের যে ন্যায্য অধিকারের দাবিতে তারা লড়ছে, দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে পুলিশও কিন্তু প্রস্তুত হচ্ছে। পুরো বাস দিয়ে কিন্তু খালি বাসগুলো নিয়ে আসা হয়েছে, বাস দিয়ে ঘিরে ফেলা হচ্ছে এবং এবার বাসে তোলা হবে। দেখুন একজন প্রার্থীকে এইভাবে প্রত্যেককে ধরে ধরে তোলা হচ্ছে। দেখেছেন একজন প্রার্থী বই হাতে, দেখতেই পাচ্ছেন। আমাদেরকে কিভাবে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে আমরা দেখুন। আমরা জেলে বসে পড়াশোনা করব, আমরা জেলে বসে পড়াশোনা করব। এই সরকারের বিরুদ্ধে আমরা উঠে দাঁড়াবো। এই দুর্নীতিবাজ সরকার বাংলা থেকে নিপাত না হওয়া পর্যন্ত বাংলার শিক্ষা জলাঞ্জলি দিয়েছে এই সরকার। এই সরকার নিপাত। আজকে আমরা জেলে বসে পড়াশোনা করব, এই সরকারের বিরুদ্ধে এটাই প্রতিবাদ। ঠিক আছে, দেখতে কতবার এইভাবে পুরো ফ্রেশার্স ক্যান্ডিডেটদের প্রথমে পুলিশ দিয়ে ঘিরে এবং এইভাবে বাস নিয়ে এসে কিন্তু একদম কলার ধরে সমস্ত ফ্রেশার্স ক্যান্ডিডেটদের কিন্তু গাড়িতে তোলা হচ্ছে। কোথায় যাবে? আমরা সবাই স্বেচ্ছামৃত্যুবরণ করবো। আমরা
করবো, আমরা প্রত্যেকেই লিখবো। আমরা 10 বছর ধরে বঞ্চিত হচ্ছি, আর কতদিন বঞ্চিত হবো বলতে পারেন আপনারা? 1 লক্ষ ভ্যাকেন্সি বৃদ্ধি করতে হবে, অভিজ্ঞতা 10 নম্বর বাতিল করতে হবে, OMR প্রকাশ করতে হবে। আমাদের 3 দফা দাবি আর যতক্ষণ পর্যন্ত না মানা হবে আমরা এই রাজপথে আছি, থাকবো, আমরা অনশন করবো। আমরা এই যে মুষ্টিবদ্ধ হাতে এই যে মুষ্টিবদ্ধ হাতে দাঁড়িয়ে আছি, সবাই একসঙ্গে গাড়িতে উঠবো। আমরা এই রাজপথ ছাড়বো না। বলতে পারেন 10 বছর ধরে বঞ্চিত হয়ে আছি। অভিজ্ঞতা 10 নম্বর কিসের বলতে? তাহলে অভিজ্ঞতা 10 নম্বর কিসের? তাহলে আমরা বিএড করলাম কেন? এটা শিক্ষণ পদ্ধতি, বিএডের বই এটা। তাহলে আমরা বিএড শিক্ষণ পদ্ধতি কিভাবে হবে? এই বৈষম্য মানছি না। সত্তরে পরীক্ষা দিয়ে 75 কাটা সরকারকে জবাব দিতে হবে যে সরকারের কাছে আমরা বার্তা দিতে চাই, আমরা কিন্তু দেশের একটি মোবাইল রাখবেন, ভোট দেন।